কোরআন শিখার ফায়দা কি বা কোরআন শিক্ষার লাভ কি? কোরআন শিক্ষার একটা দিক হচ্ছে অক্ষরের জ্ঞান, তেলাওয়াতের জ্ঞান, মুখস্থ করা, এটা। আর একটা হচ্ছে অর্থ বোঝা। দুনিয়ার কোনো কিতাব অথবা কোনো বক্তব্য, কোনো নোটিশ, কোনো একটা লাইন বিনা বুঝাই কেউ পড়ে না। আছে দুনিয়াতে কিছু এরকম? কোনো একটা কিতাব কোনো ভাষার, যে কোনো ভাষার বিনা বুঝা পড়বে? হিন্দি ভাষা যদি না বুঝেন আর পড়তে পারেন আপনি, তো আপনি কি পড়বেন জীবনে? পড়ে লাভটা কি আপনার? আমি বুঝি না তো। হ্যাঁ, যেমন আমি হিন্দি অক্ষর আর নেপালি অক্ষর একই। নেপালি বুঝি না, কিন্তু অক্ষর আমি পড়তে পারি, কারণ হিন্দি অক্ষর সেগুলো, তাই না? ইংলিশ অক্ষর আর তুর্কি, ইন্দোনেশি, তারপরে আপনার কি বলছে ফ্রেঞ্চ, তারপরে আপনার কি বলছে জার্মানি, যতগুলি আছে সব এবিসিডি দিয়ে লেখা, কিন্তু এক অক্ষরও বুঝবেন না, এক অক্ষরও বুঝবেন না। পড়বেন কেন? আমাদের জার্মানি কোরআন আছে, বিভিন্ন ভাষার কোরআনগুলি আছে, তারপর তুর্কি কোরআন আছে, ইন্দোনেশি কোরআন আছে। আমরা এবিসিডি দেখে প্রথম দেখি, ওটা দেখিনি যে ইংলিশ নয়, এটা পড়তে যাচ্ছি, কিছু বুঝি না। বুঝি না তো রাখো, রেখে দেয়, আমরা রেখে দিলাম যে আর ছুঁইব না, কারণ কিছু তো বুঝি না। কথা বোঝা গেছে না? জি। দুনিয়ার কোনো কিতাবের সাথে এমন খারাপ আচরণ কোনো জাতি করে না, মুসলিম অমুসলিম কেউ করে না। বুঝে কোনো কিতাব, কোনো একটা পাতাও পড়ে না, এটা নোটিশও কেউ পড়ে না। কোম্পানির নোটিশ যদি আরবিতে দেয় সরকারি, তাহলে আপনি না বুঝে পড়বেন না। কি করবেন? কারো কাছে নিয়ে আসবেন। আমাদের যেসব ভাইরা আরবি বুঝে না, ইসলামিক সেন্টারে কাজ করে, আরবিতে নোটিশগুলি আসলে আমাদের কাছে দৌড়িয়ে আসে কারো কাছে। আসার পরে বলে একটু বুঝিয়ে দেন কি লিখেছে। মোদির আমাকে একটা ওয়ার্কা দিয়েছে, ওয়ার্নিং লেটার, কিছু বুঝে না কিসের ওয়ার্নিং। কথা বোঝা গেছে না? জি। আল্লাহ যে ওয়ার্নিং দিয়েছেন, নারো জাহান্নামা, কুল নারো জাহান্নামা আসাদ্দ হাররান, হ্যাঁ, সুসংবাদ দিয়েছেন জান্নাতের, নেয়ামতের সুসংবাদ দিয়েছেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম বলেছেন। কিছুই বুঝলেন না, তেলাওয়াত করে শুধু 10 নেকি 10 নেকি, অক্ষরে অক্ষরে 10 নেকি, এই করে দিয়েছি আমরা। অনারব কোরআনে কারীমকে কি যে অবিচার, কি যে জুলম, কি যে খারাপ একটা আচরণ করা হয়েছে আল কোরআনুল কারীমের সাথে, সুবহানাল্লাহ। এটা মোটেই মুসলিম জাতির জন্য উচিত নয়। বলার উদ্দেশ্য হচ্ছে যে কোরআন পড়া শুরু করবেন, যেহেতু অনারব আপনি ভাষা জ্ঞান দিয়ে, ঠিক না? ভাষা মানে আক্ষরিক জ্ঞান দিয়ে, পড়তে পারা দিয়ে, ঠিক আছে। আলিফ বা তা আসা কায়দা বাগদাদি দিয়ে শুরু করবেন, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করবেন, শুদ্ধ পড়া দিয়ে শুরু করবেন, মুখস্থ করা দিয়ে শুরু করবেন, কিন্তু এটা যথেষ্ট না। সামান্য কিছু যথেষ্ট। কোনটা? কোরআন কিছু হলেও বুঝা, মোটামুটি বুঝতে পারছেন, তাহলে আপনি মোটামুটি ইসলাম সম্পর্কে জানার যোগ্যতা রাখেন। এটা হবে কোরআনে কারীমের তাফসীরের মাধ্যমে। এটার সর্বোচ্চ কোরআনের হক আদায় করার ক্ষেত্রে আমার একটা আলোচনা আছে, কোরআনে কারীমের হক। জি, 5টি-6টি পয়েন্ট ওতে আলোচনা আছে, সেদিকে যাচ্ছি না। ওর মধ্যে একটা হচ্ছে তাদাব্বুরে কোরআন। হ্যাঁ, কোরআনের গভীরতায় প্রবেশ করার চেষ্টা করা, গভীরভাবে কোরআনকে অধ্যয়ন করা। আবার তাদাব্বুর মানে যেহেতু কি হয়, গবেষণা হয়। আর আমাদের দেশের মানুষরা তো গবেষণা মানে কি, কোরআন দিয়ে ইঞ্জিনিয়ার হওয়া, কোরআন দিয়ে সায়েন্টিস্ট হওয়া, বৈজ্ঞানিক হওয়া, কোরআন দিয়ে আকাশ বাতাস এই সেই, না না না, এটা উদ্দেশ্য না। এই তাদাব্বুর মানে এইটা নাই যে কোরআন দিয়ে আপনি বৈজ্ঞানিক হবেন, না, মোটেই না। তবে কোরআনে বিজ্ঞান আছে, কোরআনে বিজ্ঞান আছে, কিন্তু বিজ্ঞান শিখাইতে কোরআন আসেনি। বিজ্ঞান কি জন্য কিছু বলা আছে? হ্যাঁ, এই বিজ্ঞানের মাধ্যমে আল্লামুল গয়ুব, আল্লাহকে চেনা যাতে সম্ভব হয়। জি, রব্বুল আলামিনকে চেনা সম্ভব হয়, সেই জন্য আছে। জি হ্যাঁ। তো যে কথাটি দিয়ে শুরু করবো সেটা হচ্ছে কোরআনে কারীম পড়ার উদ্দেশ্য হবে তাদাব্বুরে কোরআন, মানে কোরআন গভীরভাবে পড়াশোনা করা, কোরআনের গভীরতায় যাওয়ার চেষ্টা করা, কোরআনে গৌর ফিকির করা, চিন্তা করা যে আল্লাহ কি বলেছেন, আমি কোথায় আছি, আমাকে কেমন হওয়া উচিত। যালিকাল কিতাবু লা রাইবা ফি, কিতাবে সন্দেহ নেই, দুনিয়ার সমস্ত কিতাবে সন্দেহ আছে। সুতরাং আমাকে এই কিতাবকে আঁকড়ে ধরা উচিত, যাতে কোনো সন্দেহ নেই, ভুলের ঊর্ধ্বে যেটা। হুদাল লিল মুত্তাকিন,
আল্লাহ ভীরুদেরকে, যারা পাপ থেকে বাঁচতে চাইবে তাদেরকে রাস্তা দেখাবে। সুতরাং আমাকে মুত্তাকি হইতে হবে, না হলে কোরআন আমাকে রাস্তা দেখাবে না। শুধু তরজমা নয়, শুধু তফসির নয়, তাফসিরের বাস্তবায়ন করা, গভীরতায় ঢুকে তারপরে তার বাস্তবায়ন করাই হচ্ছে তাদাব্বুরে কোরআন। এই তাদাব্বুরে কোরআনের উপরে অনেক লিখনি আরবি বা বিভিন্ন ভাষায় আছে। আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার অর্থে কোরআন নিয়ে তাদাব্বুর করার, গভীরভাবে পড়াশোনা করার তৌফিক দান করেন, গভীরভাবে চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন। আমাদের সার্বিক জীবনে কোরআন দ্বারা ভালো পরিবর্তন নিয়ে আসার তৌফিক দান করেন। সূরা সাদের আয়াত নম্বর 29-এ এই শব্দটি উল্লিখিত হয়েছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, এমন একটি কিতাব যা আমি হে নবী তোমার প্রতি নাজিল করেছি। মুবারাকুন, যে কিতাব হচ্ছে বরকতময়, যে কিতাব বরকত আর বরকত। তাহলে এই কিতাবের তেলাওয়াত করলে বরকত, মুখস্থ করলে বরকত, শুদ্ধ পড়ার চেষ্টা করলে বরকত, হ্যাঁ, অর্থ বুঝলে তরজমা বুঝছেন বরকত, তফসির বুঝছেন বরকত, গভীরভাবে তাদাব্বুরে কোরআন করছেন বরকত আর বরকত। জি হ্যাঁ, মোবারক। আপনার জীবনে বরকত হবে, আপনার বাড়িতে বরকত হবে, পরিবারে বরকত হবে, ছেলে মেয়েতে বরকত হবে, দেশে বরকত হবে। কোরআনী আইনের বাস্তবায়ন করবেন, সারা বিশ্বে বরকত আর বরকত আর শান্তি হবে। এই হচ্ছে কোরআনে কারীম। জি, কোরআনে কারীমকে যদি অমুসলিম দেশেও যদি বাস্তবায়ন করা হয়, জি হ্যাঁ, আদালতি দণ্ডবিধানে, তাহলে নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, শান্তি কায়েম হবে, চোর ডাকাত অসৎ লোকেরা দূর হয়ে যাবে, তাদের অনিষ্ট দূর হয়ে যাবে দেশ থেকে। জি, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, মানুষ আল্লাহ ছাড়া কোনো মানুষকে ভয় করবে না, কোনো ভয় থাকবে না। কোনো একজন মহিলা পূর্ব থেকে পশ্চিমে একাই সফর করলে কোনো ভয় থাকবে না, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের বাস্তবায়ন করলে। জি হ্যাঁ, হ্যাঁ, ওয়াজিবু আলা গানামিহি, নেকড়ে বাঘ বলে ভয় থাকবে বকরি ছাগলের, এই জন্য বকরি ছাগলের পাহারা দিতে হবে বা সুরক্ষিত জায়গায় রাখতে হবে। কিন্তু মানুষের কোনো ভয় থাকবে না যদি কোরআনী আইনের বাস্তবায়ন করা হয় মুসলিম দেশে, এমনকি অমুসলিম দেশে। ভালো করে শুনেন। জি, আল্লাহ যেন সকল মানুষকে তৌফিক দান করেন, সকল স্তরের মানুষকে তৌফিক দান করেন। কিন্তু সেটাকে টার্গেট বানাবেন, এটা ইসলামের ব্যাখ্যা না। সেটা কি ইকামতের দিন দিন কায়েম করা বলবেন, এটা একেবারে ভুল, ভ্রান্ত কথা। জি, আপনার দিনের প্রত্যেকটি কাজ হচ্ছে দিন কায়েম করা। আপনার যতটা ক্ষমতা আছে ওতে আপনি দিন কায়েম করছেন। আমার নেতৃত্ব আমার বাড়িতে, বাইরে একেবারে পাশের প্রতিবেশী একেবারে নামাজ পড়ে না, কোনো নেতৃত্ব কর্তৃত্ব আমার নেই, সুতরাং আমার দিন আমার জায়গায় কায়েম আছে। তার বাড়িতে আমাকে কায়েম করতে হবে। হ্যাঁ, তার ছেলেমেয়ে নামাজ পড়ে না, তারা বেদিন, তো তার বাড়িতে দিন কায়েম করতে হবে নাকি? কিন্তু হ্যাঁ, রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি আছেন তিনি গোটা দেশের মালিক, সুতরাং গোটা দেশে দিন কায়েম করতে গিয়ে তখন আদালতেও দিন কায়েম করবেন, পার্লামেন্টেও দিন কায়েম করবেন, তারা করবেন, তাদের উপর আল্লাহ ফরজ, ওদের ফরজটা আপনারা কেন কেড়ে নিতে যাচ্ছেন? আর কেউ তো জঙ্গি হয়ে অস্ত্র ধারণ করে নিচ্ছেন, হ্যাঁ, মানুষকে মারা শুরু করছেন, আর বলছে জান্নাতে যাওয়ার কাজ, জাহান্নামে যাওয়ার কাজকে ফাসাদকে জিহাদ বলছেন। আর কেউ মনে করছে রাস্তাঘাটে নামতে হবে, নারীদেরকে নামাইতে হবে, বিক্ষোভ করতে হবে, এই করতে হবে, মিছিল করতে হবে। আর আমরা যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারছি না ইসলামিকদের তরিকায়, সুতরাং আমাদের কেউ আব্রাহাম লিঙ্কনের তরিকায় নিয়ে এসে কোনো রকম চেষ্টা করতে হবে ওখানে যাওয়ার। এগুলো সব ভুল ব্যাখ্যা, সব ভুল ব্যাখ্যা। ভালো করে শুনুন, আমার কথা বুঝছেন না? বুঝছেন না? জি হ্যাঁ, কোরআনে কারীমে আকিমুদ্দিন আছে, কিন্তু আকিমুদ্দিন ভুল বুঝেছে, তারা ভুল বুঝিয়েছে তাদেরকে মাত্র 60-70 বছর আগে, তার আগে কেউ ভুল বুঝতো না। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ এই কোরআনে একামতুদ্দিনের ভুল ব্যাখ্যা বুঝেনি, তারা ওইটাই বুঝেছে যেটা আমরা বুঝছি, যেটা সৌদি আরব বুঝে, সৌদি আরবের আলমারা বুঝে, সাহাফি আলেম আলমারা বুঝে, সেটাই বুঝেছেন আইম্মা আরবাহ। জি হ্যাঁ, এর জন্য বিভ্রান্ত করবেন না। 60-70 বছর আগে এসে মানুষকে এমন বিভ্রান্ত করেছেন যে আপনাদের কারণে এই জঙ্গি আর চরমপন্থী সন্ত্রাসী এরা তৈরি হয়ে গেছে। আল্লাহ যেন এদের অনিষ্ট থেকে হেফাজত করেন। আর যারা ইসলামের নামে এই গদির ব্যবসা করতে চাইছে, আল্লাহ তাদের অনিষ্ট থেকে সকলের হেফাজত করেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক লিয়াদাব্বারু আয়াতে, মুবারক কোরআনে কারীম। তো কি করবেন? বলছে লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে কোরআনের প্রত্যেকটি আয়াত নিয়ে তাদাব্বুর করো, গভীরভাবে চিন্তা করো।
ভালো করে গভীরভাবে অধ্যয়ন করো, স্টাডি করা। এদিকেও তাল দিচ্ছেন, ওইদিকেও তাল দিচ্ছেন, একটু শুনছেন একটু শুনছেন, না না না, একটু পড়ছেন একটু পড়লেন না, বুঝলেন না, না না না, বোঝার চেষ্টা করেন বারবার। কতবার যে কোরআনের তাফসির পড়েছি নিজে বলতে পারবো না, আল্লাহ যেন কবুল করেন। আর 30 পারা এখানে শেষ করলাম, পিস টিভিতে 30 পারা শেষ করলাম তাফসির, এগুলো তো রেকর্ড আছে। বিনা রেকর্ডে মাদ্রাসায় 7 বছর পড়িয়েছি, প্রতি বছর কোরআনে তাফসির পড়িয়েছি আলহামদুলিল্লাহ। তাহলে চিন্তা করেন, মাদ্রাসা ছাত্র যারা দাওরাই পড়ছে, কুল্লিয়াতে কলেজ লেভেলে পড়ছে শেষ বছরে, যা তারপরে মদিনা ইউনিভার্সিটি আমাদের ছাত্র এসছে, তাদেরকেও তাফসির পড়িয়েছি। তারপরেও যতবার পড়ি ততবার নতুন কোনো দিগন্ত সামনে উদ্ভাসিত হয়, নতুন কিছু জানতে পারলাম, নতুন কিছু বুঝতে পারলাম। এ হচ্ছে আল কোরআনুল কারীম, হচ্ছে মহাসাগর, এলমের মহাসাগর। এই হচ্ছে আসল এল। কোরআনেই সারা বিশ্বের আসল এলেম আছে, প্রত্যেকে জানা উচিত এবং মুসলিম অমুসলিম সকলকে কোরআন স্টাডি করা উচিত। লিয়াদ্দাব্বারু আয়াতিহি, কোরআনের প্রত্যেকটি আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করবেন। একটা হচ্ছে চিন্তা করার দায়িত্ব, কোরআন নিয়ে আপনি ভালো করে পড়াশোনা করেন, ভালো করে শোনেন, মন দিয়ে শোনেন, শুনে শিখেন, না হয় পড়ে শিখেন, শিখেন কোরআনের অর্থ, তাফসীর, আল্লাহ সম্বোধন। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, আর আরেকটি উদ্দেশ্য হচ্ছে যাতে করে যারা জ্ঞানী মানুষ তারা কোরআন থেকে উপদেশ নিতে পারে। কোরআন গভীরভাবে পড়াশোনা করবেন আর কোরআন থেকে লাভবান হওয়ার চেষ্টা করবেন। লাভবান কি? যখন তাদাব্বর করলেন এলেম হাসিল হইল, আর উপদেশ নিলেন তখন আমল হাসিল হইল। এলেম আর আমল ছাড়া নাজাত পাওয়া যাবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, উপকারী এলেম দান করো, আর ওয়া আমালাম মুতাকাব্বালা, আর এমন আমল দান করো, আমল তৌফিক দাও যে আমল কবুল হয়, ইখলাসের সাথে হয়, আর সুন্নাহ ভিত্তিক হয়, সহি শুদ্ধ আমল হয়, তাহলে না কবুল হবে। জি আমল, জি নেক আমল, জি জি আমলে সালেহ। এইরকমই সূরা নিসার আয়াত নম্বর 82-তে আল্লাহ তাদাব্বুরের কথা বলেছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআনে গভীরভাবে চিন্তা করেন। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, কোরআন যদি আল্লাহ ছাড়া অন্যের তরফ থেকে হইতো তাহলে কত যে বিরোধ পাওয়া যেত, কত যে দ্বন্দ্ব থাকতো। কোরআন ক্লিয়ার, সহজ, কোরআন কঠিন না। বিদাতিরা বলে যে কোরআন মুশকিল, কোরআন বুঝবে কি বুঝবে, তুমি একটা লেবার, এটা কি বলে? বেদাতিদের লক্ষণ ভালো করে শুনেন। আর আমরা বলছি না, আল কোরআন বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি, কোরআন নিশ্চয়ই আমি আল্লাহ সহজ করেছি উপদেশ নেওয়ার জন্য, যাতে সহজ উপদেশ নিতে পারো। জি, লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, কোরআন যদি আল্লাহ ছাড়া অন্যের তরফ থেকে হইতো, মানব রচিত হইতো, তাহলে তাতে অনেক দ্বন্দ্ব থাকতো, ভেজাল থাকতো। সূরা মুহাম্মদের আয়াত নম্বর 24-এ রয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। 3টি আয়াত তাদাব্বুর সম্পর্কে বললাম। তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? কেন করো না? কেন শুধু তেলাওয়াত, শুধু তেলাওয়াত, শুধু হাফেজ? কেন ছেলে হাফেজ হয়েছে জান্নাতে যাওয়ার আশা করে বসে আছে? কেন এই অজ্ঞতা? হাফেজ বানিয়ে দিয়েছি, আরে বিশাল ব্যাপার সবার। না না না, বিশাল না, সামান্য ব্যাপার, আরো বড় করেন। ভালো কাজ করেছেন, কিন্তু যেটা আসল টার্গেট সেটা করেন। জি, কোরআন নিয়ে তার গভীরভাবে চিন্তা করে নাকি? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরে তালা মারা আছে? আল্লাহ বলছেন আকফাল মানে কি? কুফুল। কুফুল মানে কি? তালা, কুফুলের বহু বচন। তাদের অন্তরে তালা মারা আছে, হ্যাঁ, যে ভিতরে ঢুকাইতে চায় না, ভিতরে ঢুকাও। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। কোরআনে কারীমের তাফসীর বা কোরআনে কারীমের শিক্ষাতে অনেক ফায়দা রয়েছে। আমার কাছে 20টি পয়েন্ট আছে, সময় শেষের দিকে, তো এর মধ্যে 2-4-5টা হয়তো বলে শেষ করা যাবে না। প্রথম যেটি, সেটা দিয়ে শুরু করব। 1 নম্বর, সেটা হচ্ছে সার্বিক শান্তি আছে। কোরআনে কারীমে কি আছে? সার্বিক শান্তি আছে। সুবহানাল্লাহ। ইহকালের শান্তি, পরকালের শান্তি। ইহকালের শান্তির মেলা দিক আছে। সবচেয়ে বড় হচ্ছে মানসিক শান্তি। আপনার স্ত্রী যতই ভালো হোক না কেন, আপনার ছেলেমেয়েরা যতই সুখী আর ভালো হোক না কেন, আপনার যতই ধন দৌলত থাকুক না কেন, মানসিক শান্তি যদি না থাকে তাহলে কোনো শান্তি নেই, কোনো শান্তি নেই। না আছে? নেই। জি হ্যাঁ, মানসিক শান্তি।
ইতমিনানুল কুলুব হাসিল হয়। মহান আল্লাহ ইরশাদ করেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। তাহলে বিশ্বাসী হয়ে পড়তে হবে, কোরআন অবিশ্বাসী হয়ে নয়। মুনাফিকেরও কিছু লাভ হয়, আসবে একটা পয়েন্ট, কিন্তু না, ঈমানদার হয়ে পড়তে হবে। আল্লাযীনা আমানু, যারা মুমিন, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের মনে প্রশান্তি নেমে আসে আল্লাহর উপদেশে, আল্লাহর জিকির আজকারে। জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির, ওর চাইতে অনেক গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে আল কোরআন কারীম। কারণ কোরআন হচ্ছে উপদেশের জিকির। আমাদের দেশের মানুষ আর জিকিরের সীমিত অর্থ করেছে, আর তারপরে সেই জিকিরকে একবারে বেদাতি রূপ দিয়েছে বা শিরকি রূপ দিয়েছে। সুন্নতি জিকির নেই, আর সীমিত জিকিরের অর্থ না। জিকির মানে কি? উপদেশ। জি, জিকির ব্যাপক অর্থপূর্ণ। জি, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি জিকির নাজিল করেছি, মানে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাজিল করেছি নাকি? হ্যাঁ, আরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তো সুন্নতি জিকির হইতো। আল্লাহু আল্লাহ নামিয়েছি নাকি? হ্যাঁ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ নামিয়েছি, হ্যাঁ নাকি? আরে জিকির মানে আল কোরআন, জিকির মানে হচ্ছে সুন্নাহ হাদিস, ওহী। জিকির মানে হচ্ছে ওহী। জি, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি জিকির উপদেশ নাজিল করেছি, আর ওহী কোরআন এবং হাদিস। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি তার হেফাজত করব। আরে তোমরা করো না করো, তোমরা ছেড়ে দিবে, আরেক দলকে নিয়ে আসো, ওরা করবে। কোরআনে এটাও ঘোষণা করা হয়েছে। আমি এটা মনে করিয়েন না যে দেশে মেলা নাস্তিক তৈরি হয়ে যাচ্ছে, মুনাফিক তৈরি হয়ে যাচ্ছে, ইসলামের ক্ষতি করে দিবে। আরে এইগুলো ক্ষতি করবে, আরও কেউ লাভ করে দিবে। আপনি ছেড়ে দেবেন, আর কেউ ছেড়ে দেবে, আরও বহু লোক আসবে। হ্যাঁ, ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, অন্য জাতিকে আল্লাহ নিয়ে আসবে, তাদের দ্বারা আল্লাহ রাব্বুল কোরআনের চর্চা করাবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রচার করাবেন। এটা আল্লাহর কাজ, হেফাজত করা। মনের শান্তি, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে। আর সবচেয়ে ভালো জিকির হচ্ছে আল কোরআনুল কারীম। কোরআনে কারীমে মনের ইতমিনান, প্রশান্তি নেমে আসে। আলা, আরো শুনে রাখো ঘোষণা, বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহর উপদেশে মনে শান্তি নেমে আসে। পরীক্ষা করেন আপনি, কোরআনে কারীম আপনি নিয়মিত তেলাওয়াত করেন, শান্তি, মনে শান্তি। জি, সব কিছুতে শান্তি, বাড়িতে শান্তি, এমনকি শয়তান বিরক্ত করে ওতেও শান্তি। না বললে বুঝবেন না। এর মাঝখানে এই সপ্তাহে আমি 2-3 দিন সফরে ছিলাম, তো বাসায় ছিলাম না, আমার রুমে, যেখানে সকাল বিকেল একটু তেলাওয়াত হয়। তো এসে শুয়েছি, আর শয়তান আমাকে একটু খারাপ স্বপ্ন দেখাতে শুরু করেছে। বলবে এই 2 দিনের মধ্যে শয়তানি খারাপ স্বপ্ন দেখাতে শুরু করলো, এটা তো পারে না সাধারণত। সাথে সাথে সেই দিনে তেলাওয়াত শুরু করেছি, আলহামদুলিল্লাহ, আরামের ঘুম, কোনো একটি খারাপ স্বপ্ন নেই, স্বপ্ন হইলে ভালো স্বপ্ন। জি, এটা সাধারণ মানুষ আমি, এটা আপনাকে বললাম এই জন্য যে কোরআন বাসায় তেলাওয়াত হলে শান্তি আর শান্তি। তেলাওয়াত ছেড়ে দেন, শয়তান বাসা বেঁধে নেবে ধীরে ধীরে। এখন তো দখল করার চেষ্টা করছো, কিন্তু ও ঢোকার চেষ্টা করছে যখন। আর আপনার শুধু রমজানে খতম, রমজানে তেলাওয়াত, বাড়িতে সারা বছর তেলাওয়াত করেন না, কত শয়তান যে বাস করছে আল্লাহ ভালো জানে। খবরদার এই কাজ করিয়েন না, এটা বাস্তব কথা আপনাদেরকে বলছি, পরীক্ষা করে দেখবেন। জি হ্যাঁ, শয়তান অনেক সময় বুঝতে পারছেন যে শয়তান পেরেশান করছে, ক্ষতি করছে, অনেক সময় বুঝতে পারছেন না, কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। সার্বিক শান্তি আছে কিসে? আল কোরআনুল কারীমে। আর সেটা যদি অর্থ বুঝে পড়েন, তাহলে কি যে একটা শান্তি আছে, আলাদাই শান্তি আছে, আলাদা একটা শান্তি আছে। আল্লাহ যেন তৌফিক দান করেন। 2 নম্বর, কোরআনে তাফসীর পড়ার লাভ, সেটা হচ্ছে কোরআন যে পাঠ করবে তার জন্য কোরআন এসে কিয়ামতে সুপারিশ করবে। আম্বিয়া রসুলগণ তো সুপারিশ করবেন, আল্লাহ নেক বান্দারও সুপারিশ করবেন, কিন্তু নিশ্চয়তা নেই কোন নেক বান্দা সুপারিশ করবে এটা বলতে পারবেন না যে আমি আপনি করব বা আমার জন্য মুখ করবে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্বিয়া ছাড়া। জি, নির্দিষ্ট বলা যাবে না যে অমুক অমুক ওলি আউলিয়া করবেন, না না না, তাদের কোনো সার্টিফিকেট দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন, সে কার ওলি ছিল না ছিল। কথা বলছেন না? আম্বিয়া রসুলগণ করবেন, নবীদের কথা আমাদের নিশ্চিত জানা আছে। জি হ্যাঁ, কোরআনে হাদিস দিয়ে ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাযা। জি, কোরআনও সুপারিশ করবে, কোরআনের বাকশক্তি থাকবে, কোরআন কথা বলবে আল্লাহর সাথে। আর কোরআন তেলাওয়াতকারীকে, কোরআন হেফজকারীকে এবং কোরআনের যে তাফসীর পড়েছে, কোরআনের তাফসীর যে শুনেছে, কোরআনের তাফসীর বোঝার চেষ্টা করেছে, তাকে জান্নাতে কোরআন নিয়ে যাবে। জি, সুপারিশ করে। জি,
হাদিস তো নাই, সহিহ মুসলিমের হাদিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়িও, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআশহাবি, কারণ কোরআনে কারীম কিয়ামতের দিন সুপারিশকারী হয়ে আসবে কোরআনওয়ালার জন্য। লিআশহাবিহি, আসহাবুল কোরআন কারা? যারা কোরআন চর্চা করে, কোরআন পড়ছে পড়াচ্ছে, হ্যাঁ, শিক্ষক বা ছাত্র, কোরআনের শিক্ষক অথবা ছাত্র, তার জন্য কি করবে? সুপারিশ করে। যেই ভাইয়েরা এই কোরআনে কারীম শুনলেন দীর্ঘ 10 বছর ধরে, সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু এটাকে সংরক্ষণ করার চেষ্টা করতে হবে, এই ইলমটাকে বৃদ্ধি করার চেষ্টা করে, বারবার করে পড়তে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। তৃতীয় লাভ হচ্ছে কোরআন যে শিখবে অথবা শেখাবে, ওস্তাদ অথবা যে ছাত্র কোরআনে, তারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। মুখস্থ করেন, সবচেয়ে ভালো মানুষ কারা? যাদেরকে আল্লাহ কোরআন শিখা নসিব করেছেন অথবা শিক্ষা দেওয়া নসিব করেছেন। বলো আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে জানলা এখানে হাজার হাজার লাখ লাখ প্রবাসী আছে, তাদের মধ্যে থেকে বেছে নিয়ে কোরআনের তাফসিরে আসার তৌফিক দিয়েছেন, অথবা অনলাইনে অনেক ভাই বোনদেরকে শোনার তৌফিক দিয়েছেন। জানবেন যে আল্লাহ আপনাকে ভালো হিসাবে দেখতে চান দুনিয়া আখেরাতে, সেই জন্য আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। আমাকে কোরআনের কথা বলার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আল্লাহ কল্যাণ চেয়েছেন সেই জন্য, এতে কোনো সন্দেহ নেই। না হলে কোনো কোম্পানিতে আল্লাহ জব দিতে পারতেন, হ্যাঁ, কোনো জায়গায় অন্য জায়গায় অনেকে ট্রান্সলেটার, বড় বড় আলেম শুধু তো কে ট্রান্সলেটার হয়ে আছে কোথায়? কোনো দুনিয়ার কোনো কাজ করবে, অনুবাদক অন্য দুনিয়ার কাজের অনুবাদ করছে, কারো কেস ফেসের অনুবাদ করছে। কিন্তু এখানে অনুবাদ হচ্ছে কিসের? কাল আল্লাহ আর কালার রসুল। আল্লাহ কি বলেছেন আর তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। জি জি, সাহাবীদের মধ্যে যেসব সাহাবীরা খুব বেশি বেশি তেলাওয়াত করতেন, তাদের একজনের নাম বলতে পারেন সবচেয়ে প্রসিদ্ধ, যিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা, যার শাহাদাতের সময়, এই সময় কি কোরআন পড়তে পারে, ওর কোনো চিন্তা নেই। ঢুকছে এই বিদ্রোহীরা, এই বাগীরা, এই খারিজিরা, তারপরে এই বিক্ষোভকারীরা। এই যে বিক্ষোভ যে কারা করেছিল, এখান থেকে শিখেন। বিক্ষোভ করা ভালো কাজ, হ্যাঁ, মিছিল করা ভালো কাজ, হ্যাঁ, অবরোধ করা ভালো কাজ, এগুলোকে ভালো কাজ মনে করছে, কারণ পশ্চিমারা শিখেছে এগুলো। কিন্তু ইসলামের ইতিহাসে তৃতীয় খলিফায় রাসূল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা বেরিয়ে এসেছিল আর তাকে খুন করেছিল, তারাই প্রথম বিক্ষোভকারী, তারাই প্রথম মিছিলকারী, তারাই প্রথম হচ্ছে বিদ্রোহকারী, তারাই প্রথম হচ্ছে অবরোধকারী। পানি খেতে দেবো না, মসজিদে নামাজ পড়তে দেবো না, ঘর থেকে বেরোতে দেবো না, ঘরে ঢুকে মারলো। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন না কেন পশ্চিমা আইনের পিছনে এত ছুটেছেন অন্ধ হয়ে, আর সেটার ইসলামীকরণ করতে যাচ্ছেন ইসলামের রং দিয়ে। আমাদেরকে বেরিয়ে যেতে হবে, আমাদের নারীদেরকে ওইভাবেই বের করতে হবে যেভাবে ইরান বের করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই শিক্ষা নেই তাদের কাছে, জানেন না যে তাদের বক্তব্যে আছে এগুলো, তাদের আদর্শে আছে, এগুলো ইসলাম নয়। ভালো করে শুনেন, যাদের আদর্শ হয় ইরান, যারা সাহাবায়ে কেরামের দুশমন, তারা যে কোন তরিকার লোক এটা আপনাদেরকে বুঝে নিতে ভালো করে। একজন খুব সুন্দর কথা লিখেছেন একজন আলেম, যে একজন মানুষের সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে বেয়াদব হওয়ার জন্য যথেষ্ট যে সে ইরানকে ভালোবাসে। জানা বুঝছেন না, ইরানের পক্ষে কথা বলে বা ইরানকে ভালোবাসে, ইরানকে মুসলিম দেশ, ইসলামিক দেশ বলে, এটাই যথেষ্ট তার বেয়াদবি করার জন্য। কার সাথে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সম্পর্কে। সুবহানাল্লাহ, যারা সাহাবায়ে কেরামকে রাত দিন গাল দিচ্ছে, রাত দিন লানত করছে, রাত দিন তাদেরকে কাফের বলছে, রাত দিন তাদেরকে তাগুত বলছে আর জিবত বলছে, তাদের পক্ষে কথা বলেন আপনি, তাদেরকে আপনি ভালোবাসেন, তাদের সাপোর্ট করেন, সমর্থন করেন, আর তৌহিদের দেশের বিরোধিতা করেন আপনি, সুন্নতের দেশের বিরোধিতা করেন আপনি। কোন মুসলিম আপনি? আর কত বড় বেয়াদব সাহাবায়ে কেরামদের আপনি চিন্তা করবেন, বোঝার চেষ্টা করবেন বিষয়গুলি। এই বিষয়গুলি যদি আপনাদেরকে এইভাবে একটু যদি না ইশারা ইঙ্গিত করা হয়, তাহলে কিছুই বুঝবেন না। মনে করছেন না 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 না, তারাও তো ইসলামপন্থী। কোন ইসলামপন্থী বুঝুন ভালো করে। জি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী হাদিসের, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে ভালো, সবচাইতে উৎকৃষ্ট মানুষ কে? মান তাআল্লামাল কোরআন, যে কোরআন শিখে, কোরআন শিখে।
সর্বস্তরের শিক্ষা, মনে রাখবেন, ভুলবেন না আবার, তর্জমা সহ শিক্ষা, তফসির সহ। যে যত বেশি ভালো করে শিখবে তত ভালো কোয়ালিটির ভালো মানুষ হবে। জি হ্যাঁ, শুধু কেউ পড়তে শিখছে ভালো মানুষ, শুধু কেউ তাজবিদ শিখছে ভালো মানুষ, শুধু মুখস্থ করেছে হাফেজ ভালো মানুষ, কিন্তু তার সাথে সাথে অর্থ বুঝছে ভালো মানুষ, অর্থ বুঝে তাফসীর বুঝছে ভালো মানুষ, গভীরভাবে কোরআন নিয়ে চিন্তা করে এবং প্রতিটি কথা আমল করার চেষ্টা করে, সবচেয়ে ভালো মানুষ। রাসূলুল্লাহ এইরকম ছিলেন, কানা খোলকহু, আর তার লাইফটাই ছিল কোরআন। খোলক মানে কি? চরিত্র, চরিত্র মানে লাইফ স্টাইল, চলাফেরা সব কিছু। জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আল কোরআন। এই হাদিসটা এইভাবে বুঝতে হবে। এদিকে কোরআন দেখেন যে কোরআনে কি বলা হচ্ছে, আর যদি জীবন্ত কোরআন দেখতে চান তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী দেখে নেন। হ্যাঁ, ওনার চলাফেরা, ঘুম, ইবাদত, আকীদা, সব কিছু, আখলাক, সব কিছু, কার সাথে কিরকম আচরণ, এই হচ্ছে কোরআন। সবচাইতে ভালো মানুষ যে কোরআন শিখে আর ওয়া আল্লামাহু, আর কোরআন শিখায়। এই দুই শ্রেণীর মানুষ দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো মানুষ, সবচাইতে বড় হিরো দুনিয়া এবং আখেরাতে। যদিও দুনিয়াতে আর্থিক অভাব আছে, হ্যাঁ জি, কষ্টের কাজ করে, মেহনতের কাজ করে, রৌদ্র বাতাসে কাজ করে, তবুও সুবহানাল্লাহ, আমি যখন দেখি একজন দাড়িওয়ালা ছেলে বা হাফেজে কোরআন ক্লিন করছে, অন্তর থেকে ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে। দুনিয়ার বড় বড় নেতাদের চাইতে অনেক বেশি তাকে ভালোবাসি, কারণ তার কোরআনের সাথে সম্পর্ক আছে। আর বিশেষ করে তার সাথে সাথে যদি কোরআন বুঝে, যত কোরআনের হক আদায় করো তত বেশি ভালোবাসে। এই গুণ পয়দা করার চেষ্টা করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমাদের ভালোবাসা আল্লাহর জন্য, রসুলের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, ঈমান ইসলামের জন্য ভালোবাসা। যখন ভালোবাসা এসবের জন্য, তো তার বিপরীতটাও এই জন্য হইতে হবে। জি, শত্রুতাও যদি থাকে, বৈরিতাও থাকে, তো এই জন্য হইতে হবে। তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। ইজতামা আলাইহি, এক হলো এর ভিত্তিতে, আল্লাহর ভিত্তিতে। ওয়াতাফাররাকা আলাইহি, ছিন্ন ভিন্ন হইল, আলাদা হইল এর ভিত্তিতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া পাবেন, স্পেশাল ছায়া পাবেন। সম্মানিত মাতৃমণ্ডলী, 3 নম্বর লাভ বললাম, সহিহ বুখারীর হাদিস। কোরআন শিখেন, সবচেয়ে ভালো মানুষ আপনি, আল্লাহ যেন তৌফিক দান করেন। 4 নম্বর উপকারিতা হচ্ছে যে কোরআন তেলাওয়াত করলে শয়তান পলায়ন করে। একটু আগে আমি বাস্তব আমার উদাহরণ বললাম। হ্যাঁ জি হ্যাঁ, শয়তান করে, জি শয়তান পলায়ন করে। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের বাড়িগুলিকে কবরস্থান বানিয়ে দিও না। কবরস্থান বানিয়ে দাও মানে কি? কবরস্থানে কোরআন তেলাওয়াত হয়, বেদাতিরা করে। তাহলে বোঝা গেল যে কবরের কাছে গিয়ে যে কোরআন পড়ে ও বেদাতিরা। মরার লাশ নিয়ে চারিদিক থেকে ঘিরে যতক্ষণ দাফন হয় না কোরআন পড়ে, এটা বেদাতিদের কাজ। সংশোধন করতে হবে, কারণ কবরের কাছে আর মৃত ব্যক্তির কাছে কোরআন পড়ার বিষয় না, ইসলামে কোনো প্রমাণ নেই। সুতরাং মারা গেছে, রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, ঢেকে দেখা দেওয়া হয়েছে হিবরি চাদর দিয়ে, কেউ কোরআন পড়েছে? কিয়ামত পর্যন্ত সময় দিলাম যারা ওই যে লাশকে সামনে নিয়ে যতক্ষণ জানাজা না হয়েছে কোরআন পড়তে থাকে। আর অনেক এলাকাতে আছে আবার কবরস্থানেই গো বসে বসে কোরআন পড়ে, কবরস্থানে কোরআন পড়তে। ওদেরকে বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর বাড়িতে কেউ মারা গেছে আর লাশ আছে, যতক্ষণ দাফন না হয়েছে কোরআন খানি করছে, আছে? নাই তো কেন করছেন এসব বিদআত? কেন করছেন? তওবা করে ফিরে আসেন, তওবা করেন, জাতিকে হেদায়েত করার চেষ্টা করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরস্থানে পরিণত করিও না। ফাইন্না শাইতানা, তাহলে কি করতে হবে? কবরস্থানে নামাজ হয় না, কবরস্থানে তেলাওয়াত হয় না, তোমরা বাড়িতে কি করো? নফল সুন্নাত নামাজগুলি পড়ো আর তেলাওয়াত করো। ফাইন্না শাইতান ইয়ানফুরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, কারণ শয়তান সেই বাড়ি থেকে পালিয়ে যায় যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। বিশেষ করে সূরা বাকারা, যে কোনো সূরার বরকত রয়েছে, কিন্তু যদি দেখেন যে বেশি বিরক্ত করছে শয়তান, তাহলে ইয়াকিনের সাথে আপনি সূরা বাকারা নিয়মিত পাঠ করেন। একবারে গোটাই খতম করতেও সূরা বাকারা জরুরি নয়, যে পুরা শেষ করতে শুরুতে শেষ পর্যন্ত, বরং আপনি পড়তে থাকেন যতটা পারেন। 2-4 পৃষ্ঠা পড়লেন, 10 পৃষ্ঠা পড়লেন, 1 পারা পড়লেন, 8 পারা পড়লেন, পড়েন, সকালে পড়লেন, বিকালে কিছু পড়লেন, দুপুরবেলা কিছু পড়লেন, ডেইলি পড়তে থাকেন। জি, জিকরুল্লাহ হতে থাক, আল্লাহর জিকির আজকার, আল্লাহর নাম, আল্লাহর বাণী উচ্চারিত হতে থাক বাড়িতে। তাহলে কি হবে? শয়তান পালিয়ে যাবে।
জাদু পালিয়ে যাবে। জাদু কেউ করতে চাইছে আপনার বাড়িতে, ক্ষমতা নেই যে জাদু করে, যদি নিয়মিত আপনি কোরআন তেলাওয়াত বাড়িতে করেন, বিশেষ করে সূরা বাকারা। এই একটি সূরা বাকারা সম্পর্ক হলো। আয়াতুল কুরসি সম্পর্কে শুনেন, বাড়িতে আয়াতুল কুরসিও যদি পাঠ করা হয় শয়তান ভিড়তে পারবে না, আসতেই পারবে না বাড়িতে। সহিহ বুখারীর হাদিস রয়েছে, বলছেন রাসূলুল্লাহ, ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি বিছানায় আসবে, ফাকরা আয়াতুল কুরসি, কারণ তখন তো ঘুমিয়ে গেছো। হ্যাঁ, কোনো কিছু ধরেন একটু ভয় লাগলে জিকির আজকার করবেন, ওটা তো আর ক্ষমতা নেই, ঘুমিয়ে গেছেন আপনি, তাই না? তখন শয়তান বেশি সুযোগ নেবে। আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যাও, তাহলে কি হবে? লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন, সারা রাত ধরে তোমার হেফাজতকারী আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত থাকবে। হাফেজ মানে হচ্ছে বডিগার্ড, হাফেজ মানে হচ্ছে কি? বডিগার্ড, সিকিউরিটি। জি, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওয়ালা ইয়াকরুবুকা শায়তানুন, আর কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না, হাত্তা তুসবিহা, ভোর হওয়া পর্যন্ত, সকাল হওয়া পর্যন্ত। ভোর হয়ে গেল, ফজর হয়ে গেল, সূর্য উঠিয়ে দিলেন, নামাজ পড়তে গেলেন, আবার শয়তান চলে আসবে। আর শয়তান এসে কি করবে? হ্যাঁ, কানে বালা শয়তান ফি উযুনাই, দুই কানে পেশাব করবে, দুই কানে। শয়তানের পেশাব দেখতেও পান না, টের পান না, কিন্তু শয়তান পেশাব করেছে। হ্যাঁ জি, বরকত ছিনিয়ে নেওয়া হবে। আর সারাদিনটা কি হবে? আপনার তবিয়তটা, আপনার মনের অবস্থা, ফাসবাহা খাবিসান নফসে কাসলান, সারাদিন তা সে একবারে নোংরা খবিস হয়ে থাকবে, আর কাসলান, অলস, লেজি হয়ে থাকবে। হাদিসের কথা এগুলো। নিয়মিত আপনি যদি ফজরের সালাত পড়েন, দেখবেন আপনার অ্যাক্টিভিটিস, আপনার বরকত, আপনার চলাফেরা, আপনার সুস্থতা, অনেক অনেক ক্ষেত্রে আপনি ভালো দেখতে পাবেন। আপনি আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন। এটা ছিল বুখারীর হাদিস। তিরমিজির হাদিসে রয়েছে, আয়াতাইনি খতিমা বিহিমা সূরাতুল বাকারা, দুটো আয়াত দিয়ে সূরা বাকারা শেষ করা হয়েছে। দুটো আয়াত দিয়ে কি করা হয়েছে? সূরা বাকারা শেষ করা হয়েছে। ওই দুটো আয়াত কি? আমানুর রাসূল, আল্লাহ ইউকাল্লিফুল্লাহু নাফসান, এই দুটো। বলছেন ওয়ালা তুকরাআনি ফি দারিন সালাসা লায়াল, পর পর 3 দিন যদি আপনি এই দুটো আয়াত বাড়িতে পড়ে নেন রাত্রিবেলা, ফায়াকরুবুহা শায়তান, তাহলে শয়তান ওই বাড়ির কাছে আসতে পারবে না। আমলগুলি করবেন বাড়িতে, কি করবেন? পরপর 3 দিন কমপক্ষে যখন ডিস্টার্ব দেখবেন, সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়েন বা 3টি আয়াত পড়েন, আর আপনার কি বললাম, আয়াতুল কুরসি পড়ে ঘুমান, আর বাড়িতে সূরা বাকারা বেশি বেশি পাঠ করেন, শয়তান আসতে পারবে না। 5 নম্বর উপকারিতা, লাভ, কোরআনে কারীম চর্চা করলে সেটা হচ্ছে কোরআন আপনার পক্ষে যাবে, কোরআন সবসময় আপনার পক্ষে থাকবে। আর যদি কোরআনে কারীমের হক আদায় না করেন, কোরআনে কারীমের শিক্ষা না দেন, না নেন, কোরআনের অর্থ বুঝলেন না, বোঝার চেষ্টা করলেন, কোরআন পড়তেও শিখলেন না, আর কোরআন কাউকে পড়াইতেও শিখালেন না। আছেন অনেকে আমাদের বাঙালি সমাজে, তো যারা কোরআন পড়তে পারে তাদের সংখ্যায় অনেক বেশি, তাদের সংখ্যাই অনেক বেশি। মসজিদে গিয়ে দেখবেন গোটা রমজানে সবাই কোরআন তেলাওয়াত করছে, আর ফ্যাল ফ্যাল করে তাকাইছে, বেচারা মিসকিন, কত যে কষ্ট, আমাকেও দেখে কষ্ট লাগে। বেচারা এসে আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা আগে খুতবার আগে এসে বসে আছে, এবার এদিকে তাকাইছে ওইদিকে তাকাইছে, কি করবে? কিছুই নেই তার। কত নেকিতে বঞ্চিত হচ্ছে। কোরআনটা তেলাওয়াত করতে পারলে কত যে তার লাভ হইতো, যতক্ষণ খুতবা শুরু না হচ্ছে তেলাওয়াত চলছে, আর অর্থ বুঝে যদি তেলাওয়াত করে তাহলে ভালোই হক আদায় করছে, আলহামদুলিল্লাহ। কত যে তার জীবনে বরকত হচ্ছে, কত যে তার দিন দুনিয়ার উন্নতি হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যেন তৌফিক দান করেন। কি বলছেন? বলছিলাম যে কোরআনকে আপনি আপনার পক্ষে করার চেষ্টা করেন, তাহলে কোরআন আপনার হাসরের মাঠে সমর্থন করবে, কোরআন আপনার জান্নাতে যেতে সাপোর্ট করবে। আপনার পক্ষে নেবেন না বিপক্ষে নেবেন, এই মর্মে হাদিস সহিহ বুখারীতে লম্বা হাদিসের শেষ অংশ হচ্ছে, ওয়াল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে হবে আর না হলে বিপক্ষে হবে। কোনটা চাও সেই আচরণটাই কোরআনের সাথে করো। তুমি যদি পক্ষে চাও তো ওই রকম আচরণ করো কোরআনে কারীমের সাথে, শেখো, শেখাও, চর্চা করো, অধ্যয়ন করো, কোরআনের তাফসীর পড়ো, পড়াও, শিখো, আর তেলাওয়াত করতে থাকো, ইত্যাদি মুখস্থ করতে থাকো, রিভাইজ করতে থাকো। আর যদি কোরআনকে তোমার বিপক্ষে, বিরোধী হিসাবে দেখতে চাও, অপোজিশন হিসাবে দেখতে চাও, তাহলে তুমি কোরআন সম্পর্কে অবহেলা করো। হাফেজদেরকে বিশেষ করে বলছি, অধিকাংশ হাফেজ আমাদের দেশে
মাদ্রাসা পড়ার পর বা হেফজ করার পরে যদি চলে আসে কাজকর্মে, তাহলে একেবারে উপেক্ষা করে দিয়েছে, ইল্লা মাশাআল্লাহ। পরীক্ষা করে দেখি, কারণ আমি যখন আলোচনা করি বলি এই আয়াতটা কোনখানে আছে, হা লাদরি। যেমন আপনারা যারা হাফেজ হন তারা বলতে পারে, ও হাফেজও বলতে পারে, তো লাভ কি হলো? একটা তো অনুমান থাকতো। আমি তো আয়াত নম্বরও জিজ্ঞেস করি না কোন সূরাতে আছে, বা একটু পুরা করেন তো, আমি শুরু করে দিলাম এই পুরা করেন তো, না, তার মানে কি আপনার মুখস্থ নেই? জবাব দিতে হবে কিয়ামতের দিনে এইভাবে অবহেলা করে ভুলে গেলে। হ্যাঁ, আপনার স্মৃতি দোষে যদি ভুলে যান সেটা আলাদা কথা, কিন্তু অবহেলা করে যদি ভুলে যান, আপনি পড়লেন না, মাস পড়ছেন না, এমনও হাফেজ জানি গোটা বছর, এমন রমজানে এক খতম করেন, রমজান একটা খতম করেন, আউযুবিল্লাহ। জি, মক্কা মদিনার ইমামরা কত বড় হাফেজ, তাদেরকে আমি কাছে থেকে জানি। সফরে থাকলেও প্রতিদিন তারা কমপক্ষে 5 পারা করে রিভাইজ করেন। জি, কাছের লোক থেকে এগুলো শোনা, কাছের থেকে শোনা। জি, সফরে আছেন, বাড়িতে না, তাহলে বাড়িতে কতটা মোরাজা করেন, তারা রিভাইজ করেন। জি, পড়তে থাকেন। জি, অর্থ বুঝি। 6 নম্বর লাভ হচ্ছে কোরআনে কারিমের শিক্ষার, যে যারা কোরআন শিখে শিখায় তারা হচ্ছে আল্লাহর পরিবারের সদস্য। জি হ্যাঁ, চিন্তা করেন আপনার পরিবারের সদস্যদের আপনার কাছে কত গুরুত্ব আছে, পুরো দায়িত্ব। আপনার স্ত্রীর ভরণ পোষণ, আপনার ছেলে মেয়েদের ভরণ পোষণ, ওদের শিক্ষা, ওদের চিকিৎসা, ওদের বস্ত্র, ওদেরকে কাজে লাগাইতে হবে, ওদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, সব চিন্তা মাথায় ঢুকে আছে। যেহেতু আপনার আহাল, সেই জন্য আপনার পরিবার, সেই জন্য, কথা ঠিক কিনা? ওদেরকে ভালো জায়গায় রাখতে হবে, ওদেরকে নিরাপদ স্থানে বাড়িঘর করে দিয়ে যেতে হবে। কখন মরে যাবো কিন্তু ওরা যেন একটা বাড়িঘর একটা করে দিয়ে যায়, বিটে বাড়ি কিছু, এতগুলি সব চিন্তার জন্য বিদেশে এসে পড়ে আছে। আপনি একটা মানুষে যদি আপনার পরিবার সম্পর্কে এত চিন্তাশীল হন, তো যিনি রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, তার পরিবারের সদস্য সম্পর্কে আল্লাহ কতটুকু করবেন চিন্তা করুন তো। আলহামদুলিল্লাহ। এক কথাই যারা কোরআন চর্চা করে তারা হচ্ছে আহলুল্লাহ, আল্লাহর পরিবারের সদস্য, খাসাতু আল্লাহর স্পেশাল লোক, ভিআইপি লোক। আল্লাহর কি খাসা মানে কি? খাসা মানে ভিআইপি। জি, ভিআইপি লোক। জি, হাদিস শোনেন, মুসনাদ আহমদের হাদিস, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা আহালিনা মিনান নাস, মানুষের মধ্যে থেকেও আল্লাহর কিছু পরিবার আছে, মানে পরিবারের সদস্য আছে। আহালিন বহুবচন, আহলের। কিলা মানহুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ওরা আবার কারা যে আল্লাহর পরিবারের সদস্য? কথাটা আজব লাগছে, তাই না? আল্লাহর তো ছেলে মেয়ে নেই, স্ত্রীও নেই, কিছু নেই, ওই সব পরিবার নাই, ওই অর্থে পরিবার নাই। কিন্তু পরিবার যেমন আমরা কত যে রক্ষণাবেক্ষণ করি আর কত যে যত্ন নিই, কেয়ার করেন আপনারা, ওর চাইতে কত গুণ যে আল্লাহ আমাদের ক্ষেত্রে কেয়ার নেবেন আর রক্ষণাবেক্ষণ করবেন, যদি আপনি কোরআনওয়ালা হয়ে যেতে পারেন। জি, সাহাবীরা যে মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা যারা আল্লাহর পরিবার, আল্লাহর স্পেশাল ভিআইপি লোক? কাল আহলুল কোরআনে হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা মানে কোরআন যারা চর্চা করে, যতটুকু স্তর বললাম। হুম আহলুল্লাহ, ওরাই হচ্ছে আল্লাহর পরিবার, ওয়া খাসাতু আল্লাহর স্পেশাল লোক, আল্লাহর স্পেশাল গেস্ট বা স্পেশাল লোক। আল্লাহ যেন সেই দলে আমাদের সকলকে শামিল করেন, আপনাদের সকলকে শামিল করেন। আল্লাহ যেন আমাদেরকে বঞ্চিত না করেন তার নিয়ামত থেকে। আল্লাহ যেন তৌফিক দান করেন, সার্বিক তৌফিক দান করেন। আর 2-4টি বলে 10টা বলে শেষ করি, আর বেশি করছি না। 7 নম্বর লাভ হচ্ছে কোরআন চর্চা করার, যে কোরআন যদি তেলাওয়াত করেন তো সকল স্তরের মানুষের জন্য লাভ আছে। এমন কেউ না যে কোরআন পড়ে তার লস আছে। এমনকি মোনাফেকও যদি কোরআন পড়ে তারপরেও তারও কিছু লাভ হয়, কিছু হক আদায় করে কিছু লাভ হয়, পুরা হক আদায় করে পুরা লাভ হয়, অর্ধেক হক আদায় করে অর্ধেক লাভ হয়। কথাটা ভালো করে বুঝে নেন, কিন্তু আগেতে কিন্তু এই কথাটি বলে আসছি। মোনাফেকও কিছু হক আদায় করলো, মানে পঠন পাঠনটা করলো, সেজন্য তার কিছুটা লাভ হবে। হাদিস সহিহ বুখারীর হাদিস, বলছেন রাসূলুল্লাহ, আল মুমিনুল্লাযী ইয়াকরাউল কোরআন, মুমিন মুসলিমকে কয়েক ভাগে ভাগ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে। ওই মুমিন মুসলিম ব্যক্তি যে কোরআন পড়ে, আর কোরআন পড়ার উদ্দেশ্য হচ্ছে আমল করা, হ্যাঁ, ওয়া ইয়ামালু বিহি, আর আমলও করে। তাহলে
হচ্ছে হাই কোয়ালিটির মুমিন হচ্ছে কোরআন পড়ে, পড়ার মতো করে এলেম শিখা কোরআন থেকে, আর তার সাথে সাথে কি করে, বাস্তবায়ন করে, আমল করে। দুটোই যদি থাকে তো ওর উদাহরণ হচ্ছে কাল উতরুজ্জাতে। উতরুজ্জা হচ্ছে এই যে সান্তারা বা এই যে অরেঞ্জ আছে, এর কাছাকাছি অত্যন্ত ঘ্রাণযুক্ত একটা ভালো একটা ওর ঘ্রাণ আছে এইরকম ফল। সেটা আপনারা দেখেননি, আমাদেরকে মদিনা ইউনিভার্সিটিতে যখন হাদিস ফ্যাকাল্টিতে আমরা পড়াশোনা করি তখন আমাদের প্রিন্সিপাল ছিলেন, উনি আমাদেরকে সহিহ বুখারী পড়াইতেন, ফতুল বারী। তো ফতুল বারী পড়াইতে গিয়ে উনি বললেন যে আগামীকালকে আপনাদেরকে উতরুজ্জা নিয়ে এসে দেখাবো, এই উতরুজ্জার হাদিস যেহেতু পড়াবো। তো মাশাআল্লাহ উতরুজ্জা এনে দেখিয়েছিলেন। উতরুজ্জাটা আমাদের দেশে কখন আমার নজরে পড়েনি, এই দেশে পাওয়া যায়, উনি এনে দেখিয়েছিলেন। কিন্তু ওর কাছাকাছি আমাদের দেশের আলেমরা ওই জন্য তর্জমা করতে কি বলে, অরেঞ্জ বা কমলা লেবু, কমলা লেবুতে একটা ঘ্রাণ আছে না সুন্দর, তো এইটা দিয়ে তর্জমা করে। তো কাছাকাছি তর্জমা, সেটা সূক্ষ্ম নাই যদিও। উতরুজ্জার মতো, উতরুজ্জার ফায়দা কি বলছেন, যে তামুহা তাইয়িবুন ওয়া রিহুহা তাইয়িবুন, ওর স্বাদটাও খুব মজার, তাইয়িব। অরেঞ্জ খেতে, কমলা লেবু খেতে কত ভালো, ঠিক না? আর যদি নাও খান, শুঙেন, এমনকি ওর যে চোকাটা শুকছেন ওটাও মজা লাগছে না? রিহা, ওর ঘ্রাণটাও তাইয়িব, খুব ভালো মজার। জি হ্যাঁ, কেন? সে শিখেছে, কোরআন পড়ছে আর আমলও করছে, দুটো কাজ করছে। সুতরাং এমন একটি ফলের মতো যেই ফলে দুই রকম গুণ আছে। ওয়াল মুমিনুল লা ইয়াকরাউল কোরআন, আর এক মুমিন মুসলিম আছে যে কোরআন পড়ে না, মুমিন মুসলিম কিন্তু কোরআন পড়ে না, কোরআন পড়ে না, ইয়ামালু বিহি, কিন্তু আমল করে। অধিকাংশ মুসলিমরা ঠিক এইরকম, তাই না? বিশেষ করে বর্তমান যুগে কোরআন পড়তেও জানেন না, আর পড়লেও খুব কোনো রকম করে কোরআনটা পড়ে, কিন্তু কোরআনের তর্জমা তাফসীর বোঝার চেষ্টাও করে না, এরকমই না? এমনকি অনেক আরব আছে কোরআন বুঝে না, ওর মাতৃভাষা অনেক দূরে কোরআন থেকে, যার বলে ও শেখার চেষ্টাও করে না। জি, শুদ্ধ ভাষায় আরবি বললে মনে করে সাদাকাল্লাহুল আযীম বলতে হবে, বুঝেই না। জি হ্যাঁ, বুঝবে কে? একটু শিক্ষা দীক্ষা লাগবে, একটু পড়াশোনা, আরবি ভাষা বুঝতে হবে, তাহলে কোরআন একটা অলঙ্কার আছে সেটা বুঝতে পারবে, আর তারপর সেটা চর্চাও করতে হবে, তাফসীর। যেই ব্যক্তি মুমিন মুসলিম কোরআন পড়ে না কিন্তু কোরআন আমল করে, অধিকাংশ মুসলিম তো আবার বেআমলও হয়ে গেছে, বড়ই দুঃখের বিষয়। কোরআনও পড়ে না, আমলও করে না, কিন্তু এক সময় ছিল যে হয়তো কোরআন পড়ে না ব্যস্ততায়, কিন্তু আমল করে মুসলিমরা, মোটামুটি আমল করে, ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে। এইরকম যদি হয়, তার উদাহরণ হচ্ছে কাত্তামরাতি, খেজুরের মতো। খেজুরে কি গুণ আছে? একটা না দুটা? একটা গুণ আছে। খেজুর বলছেন যে তামুহা তাইয়িবুন, স্বাদ তো মজা, খেজুর খেতে খুব মজা, মিষ্টি। ওয়ালা রিহালা, কিন্তু নাকে ঢুকিয়ে দিলেও কোনো গন্ধ পাবেন না, ঘ্রাণ পাবেন না। আছে কিছু সুগন্ধি? কিছুই নেই তাতে। তো যেই ব্যক্তি মুমিন মুসলিম আমল করে কিন্তু কোরআন চর্চা করে না, কোরআন তাফসীর শুনতে আসে না, কোরআন তাফসীর নিজেও পড়ে না, কোরআন শিক্ষাও করে না, কিন্তু আমলে ঠিক আছে, আমলে 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, ফরজ ওয়াজিব ঠিক আছে, শিরক বিদআত মুক্ত আছে, তাহলে সে হচ্ছে খেজুর মার্কা মুসলিম, খেজুর মার্কা মুসলিম। তৃতীয়, মাসালুল মুনাফিক আল্লাযী ইয়াকরাউল কুরআনা, আর এক মুনাফিক আছে যে কোরআন তো পড়ে, লোক দেখানো কোরআন পড়ে, কোরআন পড়ে কিন্তু আমল করে না, আমল করে না। মুনাফিক আমল করে? মুনাফিকের আমল তো ইউরাউন আন-নাস আল্লাযীনা ইউরাউন, লোক দেখানো কাজ করে, ঠিক না? মুনাফিকও কোরআন পড়তো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, হ্যাঁ, কারণ দেখাইতে হবে যে মুসলিম হয়েছি, তোমরা কোরআন পড়ছো, আমরাও কোরআন পড়ছি, তোমরা কোরআন শিখছো, আমরা কোরআন শিখছি। তো মুনাফিক যে কোরআন পড়ে কিন্তু আমল করে না, বেআমল, আমলের চরম অলস, ফরজ ওয়াজিবে ঘাটতি করে, তার উদাহরণ হচ্ছে কার রাইহানা। রাইহানা এক ধরনের ফল, হ্যাঁ, যার ফুলটাতে সুগন্ধি আছে আর ফলেও সুগন্ধি আছে, কিন্তু খেলে একেবারে তিতা, একেবারে তিতা, তিতা, কোনো স্বাদ নেই। বলছেন রিহুহা তাইয়িবুন, তার ঘ্রাণটা তো ভালো। যখন কোরআন পড়ছে তো আশেপাশে ঘ্রাণ ভালো কিনা, কোরআন পড়ছে তখন আশেপাশে বরকত হচ্ছে কিনা, কোরআন পড়ছে তখন আরও 5 জন দেখা দেখি পড়ছে অথবা শিখছে কিনা, ওর কাছ থেকে শিখতে পারবে মুনাফিকের কাছ থেকে। কিন্তু আমলের ক্ষেত্রে এদিকে কোরআন পড়ছে আর রাত্রে বুলু ফিল্ম দেখছে, কোরআন পড়ছে আর ফজর নামাজে জামাতে আসে না, এ হচ্ছে মুনাফিকের লক্ষণ আছে। এ হচ্ছে কেমন? ও রাইহানার মতো, সেন তো আছে, অন্যরা লাভবান হচ্ছে কিন্তু নিজে লাভবান হইল না, মানে ওর ওই ফলটাই কোনো স্বাদ নেই। জি হ্যাঁ।
রিহা তাইয়িবুন ওয়া তা'মুহু মুররুন, কিন্তু খেতে খুব তিক্ত, খেতে খুব তিক্ত। আর 4 নম্বরটা এখানে বলে দিই, সেটা হচ্ছে মুনাফিক ব্যক্তি কপট আর কোরআনও পড়ে না। 3 নম্বর কে ছিল? মুনাফিক কিন্তু কোরআন পড়ে। 4 নম্বর হচ্ছে মুনাফিক আমলও করে না, কোরআনও পড়ে না। তাহলে এমন মুসলিমদের এখন আসছে যারা একেবারে বেআমল, 5 ওয়াক্ত নামাজ ঠিক নেই, হ্যাঁ, রোজা ঠিক নেই, যাকাত ঠিক নেই, হারামে লিপ্ত আছে, হারাম খাচ্ছে, হারাম চলাফেরা করছে, হারাম দেখছে, আর কোরআনও পড়তে জানে না, কোরআনও শেখার চেষ্টা করেন না। তার উদাহরণ হচ্ছে কামাসালিল হানজালাতে, হানজালা ফলের মতো। হানজালা আমাদের দেশে বলে মাকাল, মাকাল বুঝেন না? হ্যাঁ, মাকাল ফল বুঝেন না? আমাদের আঞ্চলিক ভাষা ওটাকে মহাকাল বলে। হওয়াটাকে বাড়ানো অভ্যাস আছে আবার রাজশাহী মালদাতে, হ্যাঁ, হওয়া খুব বেড়ে আছে। জি হ্যাঁ, যেমন এক এলাকাতে আপনাদের পানিকে হানি বলা, সালাকে হালা বলার হা বাড়ায়, তেমন এই এলাকায় আবার আমিকে হামি বলে। আপনারা জানেন কেন? রাজশাহী গেছেন? আমিকে হামি বলে খুব বেশি। হ্যাঁ, তো কি বলছিলাম, হানজালা ওই যে মাকাল ফলের মতো। কেউ দেখেছেন মাকাল ফল? কে? এই যে মাশাআল্লাহ হাত উঠেছে। মাকাল ফল, মাকাল ফল, ওতে রেহানাতে কি ছিল? সেন্ট ছিল, ঘ্রাণ ছিল। এতে ঘ্রাণও নেই, আর যদি মুখে দেন তো বমি করে আপনি মানে পেরেশান হয়ে যাবেন। আপনি মুখে দিলে খেতে হবে না, এত তিতা, এত তিতা। এই যে হানজালা মাকাল। এই জন্য আমাদের দেশের খারাপ মানুষকে এটা একটা প্রবাদে আছে, আর এই মাকাল ফল, খারাপ লোককে কি বলে? মাকাল ফল বলে। আমাদের আঞ্চলিক এলাকাতে খারাপ মানুষকে মাকাল ফল বলে। তাহলে কোরআনের ক্ষেত্রে মুসলিম কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত শুনলেন। 8 নম্বর হচ্ছে কোরআন যদি পড়েন তো সমস্ত বিপদ আপদ থেকে কোরআন আপনার হেফাজত করবে। জিন শয়তানের বিপদ আপদ থেকে তো অবশ্যই করবে, আর সাপ বিচ্ছু শত্রু তাদের অনিষ্ট থেকে। তবে ইল্লা মাশাআল্লাহ সবসময় লাগাইতে হবে। যখন আল্লাহ চূড়ান্ত ফয়সালা চেয়েছেন, হয়তো আপনার শাহাদাত চেয়েছেন, সুতরাং দুর্ঘটনা হইতে পারে, বড় বৃহৎ স্বার্থে সেটা হয়েছে। আপনার মত নিশ্চিত, এমন না যে আমি কোরআন এত পড়বো যাতে না মরি, হবে নাকি? কোরআন এত পড়বো যাতে জীবনে অসুস্থ না হয়, সর্দি আর কাশি না হয়, জ্বর না হয়, নাকি? না না না, কিন্তু বড় ধরনের বিপদ আপদ থেকে আপনি অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবেন। তাকফিকা মিন কুল্লি শাই। কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআনে কারীমের অর্থ বোঝা, কোরআনে কারীমের চর্চা করলে, কোরআনে কারীমের আমল করলে আপনি সমস্ত অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবেন। বুখারী মুসলিমের হাদিস, মান কারা আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতাহু, কেউ যদি প্রতি রাতে সূরা বাকারার শেষ থেকে 2টি আয়াত পড়ে নেয়, তাহলে তার জন্য অনিষ্ট থেকে রক্ষার জন্য যথেষ্ট। কাফাতাহুর একটা তাফসীর এইটা, আর একটা তাফসীর হচ্ছে যে লোকটি তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পড়ে, আর সূরা বাকারার এই শেষ 2টি আয়াত পড়ে শুয়ে গেছে, ভাগ্যচক্রে সেদিন ঘুম এমন আসলো যে আর জাগতে পারলো না, ফজর হয়ে গেল, কাফাতাহু আন কিয়ামিল লাইলে, তাহলে তার তাহাজ্জুদের সওয়াবের জন্য যথেষ্ট। দুটোই তাফসীর ভাষ্যকারগণ করেছেন। 9 নম্বর হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত, পঠন পাঠন বা শিক্ষা হচ্ছে আল্লাহর বড় নিয়ামত। অনেক নিয়ামত আছে দুনিয়াতে, নিয়ামতের শেষ নেই। ধন জন, হ্যাঁ, মান সম্মান, আর তারপরে নিরাপত্তা, শান্তি, এই সেই, খাদ্য পানীয়, নিয়ামত, তাই না? সবই নিয়ামত আল্লাহর। কিন্তু সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়াতের নিয়ামত। এই হেদায়াতের নিয়ামত কোরআন ছাড়া হাসিল হয়েছে না হবে? হেদায়াত মানে কি? জাতিতে মুসলিম হওয়া? না, কখনো না। হেদায়াত মানে জন্মসূত্রে মুসলিম হওয়া? হেদায়াত মানে শুধু ইসলাম কবুল করে নেওয়া যে একটা নিউ মুসলিম হয়ে গেল বাস যথেষ্ট? না না না, কোরআন শিখে, কোরআনের প্রতি আমল করে, কোরআনী জীবন গড়ে, তাহলে সেটা হলো। তো কোরআন হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। কোরআন হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। দেখেন, এই জন্য কোনো ক্ষেত্রে ঈর্ষা করার অনুমতি নেই। হিংসা হচ্ছে 2 রকম। একটা হিংসা হচ্ছে যে ওকে কেন আল্লাহ দিল, ওকে না দিয়ে আমাকে দিক, ওরটা চলে যাক, তো এটা হারাম সবসময়, এটা সবসময় হারাম। কোরআনের ক্ষেত্রেও হিংসা করা হারাম, আর ধন সম্পদের ক্ষেত্রেও হিংসা করা হারাম। কথা ঠিক কিনা? একজন আলেম আছেন, আর আপনি যদি বলেন আল্লাহ একে কেন আলেম করেছো, আল্লাহ আমার ছেলেটাকে আলেম করো, এর কাছ থেকে নিয়ে নাও, তাহলে জায়েজ? হারাম। কিন্তু যদি বলেন আল্লাহ ওনাকে দিয়েছো,
আমাকেও তো আমার ছেলেকে এর চাইতে বড় আলেম করো। আপনি কি দোয়া করতে পারেন যে আল্লাহ আমার ছেলেকে ইমাম বুখারীর চাইতে বড় আলেম করতে পারেন না? ইমাম আবু হানিফার চাইতে বড় আলেম করো, বেয়াদবি হয়ে যাবে নাকি? ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপর মহাজ্ঞানী আছে আল্লাহ কোরআনে ঘোষণা করছেন। সুতরাং আপনি আপনার ছেলে মহাজ্ঞানী হোক, হ্যাঁ দোয়া করেন। আপনি দোয়ার ক্ষেত্রে অসম্ভব কিছু না। আল্লাহ রহমা জাহালিক আল্লাহ বিয়াজিজ, আল্লাহর জন্য অসম্ভব কিছু না। যে আল্লাহ আবু হানিফা, শাফি, মালিক, আহমদ পয়দা করতে পারেন, যে আল্লাহ রব্বুল বুখারী, মুসলিম পয়দা করতে পারেন, ইবনে তাইমিয়া পয়দা করতে পারেন, হ্যাঁ শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব পয়দা করতে রাহিমাহুল্লাহ জামিন, সেই আল্লাহ আপনার ছেলেকে অনেক বড় করতে পারেন। ছোটোখাটো কেন দোয়া করবেন আপনি? আল্লাহ আমার ছেলেকে হাফেজে কোরআন করে দাও, আমার ছেলেকে মদিনা পৌঁছে দাও, এত ছোট দোয়া করি না, অনেক বড় দোয়া করেন, অনেক বড় দোয়া করেন। জি, আপনাদের যাতে করে মানে চিন্তা চেতনার দিগন্তটা অনেক প্রশস্ত হয়। এই জন্যই কথাগুলি বলছি কইলা কইলা। ছোটোখাটো আল্লাহর কাছে যখন কোনো কিছু মুশকিল না, আপনি অল্প কেন চাইবেন, বেশি করে চান। বিশেষ করে এলম আমলের ক্ষেত্রে, হ্যাঁ আখিরাতের কল্যাণের ক্ষেত্রে। দুনিয়াও চান, কোনো দোষ নেই, কিন্তু দুনিয়াকে এক নম্বর নয়। কি বলছিলাম? তেলাওয়াতে কোরআন হচ্ছে আল্লাহর বড় নিয়ামত। এই জন্য এলমের ক্ষেত্রে, কোরআন শিক্ষার ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ। আল্লাহ ওকেও দিয়েছো ঠিক আছে, কিন্তু আমাকে ওর চাইতে বেশি দাও, আমাকে ওর চাইতে বেশি দাও। হাদিস বুখারীতে রয়েছে, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, দুটো জিনিস ছাড়া অন্য কোনো ক্ষেত্রে হিংসা করার কোনো বৈধতা নেই। হিংসা করার বা ঈর্ষা করার, যেটা গিবতা, এখানে হিংসা মানে হচ্ছে গিবতা। ওকেও দিয়েছো, আমাকেও দাও, ওরটাও থাক আমার কাছেও হোক, বা আমার ছেলেকেও দাও, আমার পরিবারকেও দাও। জায়েজ দুটো ক্ষেত্রে বা প্রশংসনীয়। লা হাসাদা মাহমুদুন, প্রশংসনীয়। ঈর্ষা, জি আপনি দুনিয়াও চাইতে, আল্লাহ ওকে সৌদি আরবের নাগরিক করেছে, আমাকেও করে দাও আল্লাহ, জায়েজ নয় কি? জায়েজ, কিন্তু কোনো প্রশংসিত না। প্রশংসিত কোনটা? প্রশংসিত যদি আল্লাহ ওকে এলেম দিয়েছো কোরআন হাদিসের, আমাকেও এলেম দান করো, প্রশংসিত। ঈর্ষা করা, গিবতা করা আরবিতে বলা হয়। রাজুলুন আল্লামাহুল কোরআন, এক লোক যাকে আল্লাহ কোরআনের শিক্ষা দিয়েছেন। ফাহুয়া ইয়াতলু আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, সে রাত দিন কোরআন তিলাওয়াত করে, কোরআন শিখায়, কোরআন চর্চা করে, কোরআনের তাদাব্বুর করে, কোরআনের তাফসীর পড়ায়। ওই রকম আল্লাহ আমাকে, আমার ছেলে মেয়েকে করো। এটা হিংসা করা, ঈর্ষা করা, প্রশংসিত যেটা। 10 নম্বর দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ স্থান দেবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন চর্চাকারীদেরকে। যারা কোরআনের সাথে জড়িত তাদেরকে আল্লাহ কি করবেন? দুনিয়াতেও সবচেয়ে উচ্চ স্থান দেবেন, আর আখিরাতেও উচ্চ স্থান দান করবেন। জি হ্যাঁ, এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। আয়াত একটা দিয়ে শুরু করি। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ৭৯, আল্লাহ রাব্বুল ইরশাদ করেছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের কিছু অংশে হে নবী তুমি তাহাজ্জুদ পড়ো। তাহাজ্জুদ পড়ার উদ্দেশ্য কিন্তু আমরা যারা আমাদের দেশে তাহাজ্জুদও পড়ি, আমরা অনেকেই বুঝি না। অনেক আলেমও কিন্তু তাহাজ্জুদ মানে শুধু তাহাজ্জুদ না, তাহাজ্জুদের আসল উদ্দেশ্য কি? কোরআন বেশি বেশি পড়া। দেখেন সাহাবায়ে কেরামদের জীবনীটা পড়ে দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়ে দেখবেন, কেন তাহাজ্জুদ পড়তে পড়তে পা ফুলে যেত, পা ফেটে যেত, হাদিস আছে। তার মানে আর তাহাজ্জুদের নাম আরবিতে কিয়ামুল লাইল বা কেন? কিয়াম মানে দাঁড়ানো, রাতের দাঁড়ানো। তাহলে বোঝা যাচ্ছে কি এর থেকে? দীর্ঘ সময় দাঁড়িয়ে 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 কোরআন তেলাওয়াত করা, এটা হচ্ছে তাহাজ্জুদের উদ্দেশ্য। দিনে কর্মব্যস্ততা, দিনে ডিউটি, দিনে ব্যবসা, দিনে রুজি রোজগার, আমরা দিনে তেলাওয়াত করি না, আমরা নামাজের বাইরে তেলাওয়াত করি। কিন্তু সহি সুন্নাহ, আমি বলছি না যে ভুল, পড়েন, কিন্তু আপনার কোয়ালিটি অত উচ্চ কোয়ালিটির না। আপনি নামাজের বাইরে বেশি বেশি তেলাওয়াত করছেন বা বেশি বেশি তাফসীর পড়ছেন। নামাজের ভিতরে, সলাতের ভিতরে, তাহাজ্জুদের ভিতরে যদি তেলাওয়াত করেন, এটা হচ্ছে 100% সুন্নাহ, এটা হচ্ছে একেবারে পূর্ণ সুন্নাত। তো আল্লাহ বলছেন যে রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদ পড়ো হে নবী। সরাসরি নবীকে বলা হয়েছে বিশেষ করে, আর তারপরে উম্মতকে বলা হয়েছে। নাফিলাতাল্লাক, এটা তোমার জন্য অতিরিক্ত, নফল, ফরজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলছেন ফরজ ছিল, নাফিলাতাল্লাক স্পেশালি তোমার জন্য, তখন বলবো তাহলে। আর না হলে নফল কি হবে, এতে লাভ কি হবে? প্রশ্ন উঠে যে আমি তাহাজ্জুদ পড়বো, লম্বা লম্বা তাহাজ্জুদ পড়বো, তেলাওয়াত করবো, লাভ কি? বলছেন আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামা মাহমুদা, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে, আশা যখন আল্লাহর ক্ষেত্রে হবে তখন নিশ্চিত, আর আমাদের ক্ষেত্রে আশা শব্দ আরবি গ্রামের আসবে তখন সম্ভবত। অনেকে বুঝে না, বলবে যে দেখেন শেখ মতিউর রহমান তর্জমা করেছে আশা মানে
মৌলবি মৌলানা ভুল ধরতে পারে আমাদের হুজুররা, হ্যাঁ সম্ভবত, আর তর্জমা করছে নিশ্চিত। ভালো করে বুঝেন, আল্লাহর ক্ষেত্রে সম্ভবত বলবেন না নিশ্চিত? নিশ্চিত, জি হ্যাঁ। আর আমার আপনার ক্ষেত্রে যখন আশা বলবো তখন সম্ভবত। কারণ আল্লাহর ক্ষেত্রে ভালো ভালো জিনিসের বিষয়ে আল্লাহ করতে পারবেন না যে সম্ভবত বলবো, কিন্তু আমার জন্য সম্ভব হইলে করবো, হ্যাঁ সেই জন্য আমার ক্ষেত্রে সম্ভবত। আশা আইয়াব আশাকা, হে নবী তোমাকে নিশ্চিত পাঠিয়ে দেবেন, পৌঁছে দেবেন রব্বুকা মাকাম মাহমুদা, প্রশংসিত স্থানে, সবচেয়ে উচ্চ স্থান হাসরের মাঠে বা জান্নাতে হবে। সেটার নাম কি হবে? মাকামে মাহমুদ, মাকামে প্রশংসিত স্থান, প্রশংসিত স্থান। আল্লাহ জানেন সেটা কেমন স্থান হবে, এর বেশি বলা হয়নি। কিন্তু একটি আমাদের দেশের ফাজাইলের কিতাবে, নেসাবের কিতাবে ভুল বলতে বলতে এমন ভুল বলে দিয়েছে যে আল্লাহর সাথে চরম বেয়াদবি হয়ে গেছে। কি জানেন? বলছে যে কিছু আলেমরা এইটাও তফসির করেছে মাকামে মাহমুদ মানে আল্লাহ তার আরশে কুরসিতে নবীকে বসিয়ে দেবেন। জি, এগুলোর আমরা বিরোধী, আমরা কারো এমনি বিরোধী না। এইগুলো আল্লাহর সাথে কত বড় বেয়াদবি করলেন! আরে আল্লাহর সাথে কত বড় বেয়াদবি করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কুরসি ছেড়ে দেবেন, আরশ ছেড়ে দেবেন, তুমি বসো আমি নামলাম। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বেয়াদবির শেষ আছে, বেয়াদবির শেষ আছে। জি হ্যাঁ, তো সময় বেশি হয়ে গেছে, আর 10টা পুরাও হয়ে গেছে। মাকাম মাহমুদে পাঠাবেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে ওই রকম প্রশংসা ওই স্থানে না হোক, কিন্তু ওর পিছনে পিছনেই থাকবেন ইনশাআল্লাহ, যদি কোরআনে কারীমের সাথে সম্পর্ক ভালো রাখেন। হাদিস শোনা, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান, আল্লাহ ওপরে উঠান এই কিতাব কোরআন দিয়ে বহু জাতিকে। আমরা যেখানে এসেছি কিসের দ্বারা? কোরআনের দ্বারা। এটার কদর বুঝতে হবে। আমাকে এখানে কেউ আসতে দিত নাকি? কোরআনের জ্ঞান না থাকলে দিত? মানে বলার ক্ষমতা ছিল? হ্যাঁ, আপনারা কিছু কোরআন বুঝছেন বলেই তো বসে আছেন। কিছুই না বলে জিরো, যদি কেউ অমুসলিম হয়, বেদিন হয়, তো আসতে পারতেন, ঘুমাইতেন, আর আড্ডা দিতেন কোথাও। জি হ্যাঁ, আল্লাহ আপনাকে কীভাবে সম্মানিত করেছে, আল্লাহ কত যে মহব্বত করছেন আপনাকে, যে আপনি এখানে কত শান্তি নাজল হচ্ছে, কত রহমত নাজল হচ্ছে, কত ফেরেশতা ঘিরে আছে, আর এখানে আল্লাহ আপনাকে বসার সুযোগ করে। বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহ ইয়ারফা বিহাযাল কিতাব, বহু জাতিকে সম্মানিত করেছেন। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইবনে তাইমিয়া কিসে হয়েছে? এই কোরআন দিয়ে হয়েছে। আবু বকর, উমর, হ্যাঁ উসমান, আলী কি দিয়ে হয়েছে? খলিফা রাশিদ, এই কোরআন দিয়ে হয়েছে। কোরআন ছেড়ে দিলে কিছুই না। বলল না আবু জাহল, উলাহ, ফিরআউন। ওয়াযাউ বিহি আখারিন, কোরআনের কারণে বহু জাতিকে আল্লাহ নামিয়ে দিয়েছেন। যে কোরআনকে অস্বীকার করেছে, কোরআনের হক আদায় করেনি, কোরআনকে অবজ্ঞা করেছে, তাদেরকে আল্লাহ অনেক নিচে নামিয়ে দিয়েছেন। কত লাঞ্ছিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কত যে মরার পরে বুঝতে পারবে, এখন তো বুঝতে পারবে না, মরার পরে বুঝতে পারবে যে কি দশা হয় তাদের। জি, আর হাসরের মাঠে একটা হাদিস রয়েছে যে এই সিঁড়িতে উঠো, জান্নাতে ওপরে, যত ওপরে যেতে পারো উঠতে থাকো, তেলাওয়াত করতে থাকো, উঠতে তেলাওয়াত করে উঠতে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, দুনিয়াতে যতবার তেলাওয়াত করেছো, যত কোরআন পড়েছো, পড়তে 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 ওইখানেই তোমার স্থান, উচ্চ স্থানে, যেখানে তোমার দুনিয়ার পড়াটা শেষ হয়ে যাবে। আল্লাহ যে কোরআন দিয়ে কত সম্মানিত করেন, মানুষ বুঝতে পারছে না। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমলে তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন, ত্রুটিগুলো মাফ করে দেন। আল্লাহ কোরআন হক যথাযথ আদায় করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আমাদের 10টা পয়েন্ট বললাম, 10টা গুরুত্বপূর্ণ থেকে গেল। ইনশাআল্লাহ তাআলা কোনো পর্বে আমরা আলোচনার চেষ্টা করব, যদি রমজানের আগে হয়তো সময় নেই। আজকে এসা পরে ইনশাআল্লাহ সিয়াম রমজান সম্পর্কে গতকালকের যে আলোচনা আছে তার একটা অংশ গুরুত্বপূর্ণ আছে। রোজার আগে রোজা সম্পর্কে, রমজানের আগে রমজান সম্পর্কে জেনে নেওয়া প্রত্যেক মুসলিমের ফরজ। এই জন্য আলোচনা করব, যারা থাকতে পারবেন তাদের আশা করি উপকার হবে, সেই মাসলা মাসাইলগুলি জেনে যাবেন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।